নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে বড় খবরটা কি নিয়ে হবে সেটা সবাই জানেন যে ভারত কিন্তু প্রতিশোধ নিল। অবশেষে পাকিস্তানের সমস্ত ঢক্কা নিনাদ যা তারা এতদিন প্রচার করছিল সরকারি এবং বেসরকারি সংবাদ মাধ্যমে, সেই সমস্ত প্রচারকে নস্যাৎ করে দিয়ে ভারত কিন্তু ঠিক প্রত্যাঘাত করলো। কোথায় গেলেন ওয়াসিম মুনির? কোথায় গেল আপনার অত্যাধুনিক রাডার সিস্টেম? সমস্ত পাকিস্তানিদের সমস্ত বলা যেতে পারে একদম পর্যদস্ত করে ভারত কিন্তু পেহেলগাঁও কাণ্ডের প্রতিশোধ নিয়ে নিল। অন্যদিকে ভারত যে প্রতিশোধ নিল সেই প্রতিশোধের একটা দুর্দান্ত দিকও কিন্তু বিশ্ববাসী দেখলো। ভারত কোথায় আক্রমণ করেছে? ভারত কিন্তু পাক নাগরিকদের উপর আক্রমণ করেনি। ভারত কোথায় আক্রমণ করেছে? যারা সন্ত্রাসবাদী তাদের উপর আক্রমণ করেছে। আর যে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ উঠছিল তাদের ডেরাগুলো কিন্তু ভেঙে চুড়ে চুরমার করে দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীর মুজাফফরাবাদ, যেটা কিনা সন্ত্রাসবাদের কারখানা, সেই কারখানাকেই গতকালের রাতের মধ্যরাত্রের স্ট্রাইকে, বুধবার মধ্যরাত্রের স্ট্রাইকে কিন্তু সেটা তছনছ করে দিয়েছে ভারতবর্ষ, যা শোনা যাচ্ছে। এবং সূত্র মারফত যা খবর, কমপক্ষে 900 জঙ্গি কিন্তু প্রাণ হারিয়েছেন। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের যে স্ট্যান্ডিং রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী যে কোনো দেশ সন্ত্রাসবাদে মদত দিতে পারে না। ভারত কিন্তু এই তথ্যটাকে হাতিয়ার করে সন্ত্রাসবাদীদের উপর আক্রমণ শানিয়েছে। কি করবে পাকিস্তান? পাকিস্তান তো ঘরে বাইরের সংকটের মুখে পড়ে গিয়েছে। কেন পাকিস্তান ঘরে বাইরের সংকটের মুখে পড়ে গিয়েছে? ভারতবর্ষ কিন্তু কোনো পাক নাগরিকদের উপর আক্রমণ শানাননি, যারা সন্ত্রাসবাদী তাদের উপর আক্রমণ শানিয়েছে। আর ভারত কিন্তু কখনোই পাকিস্তানের যে সামরিক ঘাঁটি বা মিলিটারি ইনস্টলেশন তার উপর আক্রমণ করেনি। এখন যদি পাকিস্তান প্রত্যাঘাত করে তাহলে কিন্তু কাদের উপর প্রত্যাঘাত করবে? ভারতের নাগরিকদের উপর প্রত্যাঘাত করবে। আর প্রত্যাঘাত যদি আসে, ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। গোটা ভারতবর্ষ জুড়ে যে মক ড্রিল চলছে সেই মক ড্রিলের ছবিটা দেখুন। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী গোটা ভারতবর্ষ জুড়ে যে মক ড্রিল তৈরি হচ্ছে, সেই মক ড্রিলের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে সল্ট লেকে, নিউ টাউনেও কিন্তু সেই মক ড্রিল চলছে। সেই মক ড্রিলের ছবিটা আমার সহযোগী চিত্র সাংবাদিক শঙ্কর প্রসাদ আপনাদের সামনে তুলে ধরছে। ফলে একেবারে ভারত কিন্তু তার সর্বস্তরে একদম সাজো প্রস্তুতি, আঁটো প্রস্তুতি নিয়েছে। আজকে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদম সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজিপি এবং মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করেছেন। ফলে গোটা দেশ কিন্তু এক হয়েছে, গোটা দেশ কিন্তু একজোট হয়েছে। তাই এখন পাকিস্তান কিন্তু ঘরে বাইরে চাপের মুখে পড়ে গিয়েছে। তাই সাবধান পাকিস্তান। পাকিস্তান যদি প্রত্যাঘাত করে, ভারত কিন্তু সেক্ষেত্রে চুপ করে বসে থাকবে না। এবং 1971 সালের পরে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মক ড্রিল অনুশীলন হচ্ছে। সেই মক ড্রিলে কি দেখানো হচ্ছে বা কিভাবে নাগরিকরা সুরক্ষিত করবে যদি শত্রুপক্ষ আক্রমণ করে, সেই আক্রমণের প্রস্তুতিটা দেখানো হচ্ছে। তবে আজকে যখন গোটা ভারতবর্ষ জুড়ে এই প্রস্তুতি চলছে, তখন পাকিস্তানের
এই যে গেম প্ল্যান, সেই গেম প্ল্যানকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কি বলেছেন সেটাও রাখবো দর্শকদের সামনে। আমি অভিনন্দন জানাবো যে গোটা ভারতবাসীর যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করেছে। ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে, যাকে হিন্দিতে বলে খোলা ছুট অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন, এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে, সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে। যে সমস্ত জায়গায় লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিতে হামলা এনেছে, এবং প্রিসাইজ হামলা যাকে বলে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত, যে জায়গায় বোমটা যাওয়া উচিত, পড়া উচিত, সেই জায়গাগুলোতে গিয়েছে। সাধারণ মানুষের উপরে কোনো বোমের আঘাত হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প, মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ যারা আছে, যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প আছে, সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে। এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে, এবং সবথেকে সিগনিফিক্যান্ট আমার লেগেছে যে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর, বা হিন্দিতে যাকে সিন্দুর বলা হয়। যে মহিলাদের, যে পেহেলগাঁওয়ে মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল, আজকে সেই সিঁদুর মুছে দেওয়ার জবাব ভারত সরকার, ভারতের সেনাবাহিনী যথার্থভাবে নিয়েছে। দেখুন, বাংলার মানুষ অত্যন্ত আনন্দিত। আপনারা দেখতেও পেয়েছেন বিভিন্ন জায়গায় মানুষ তেরঙ্গা নিয়ে নেমেছে, কোথাও মিষ্টি বিতরণ হয়েছে। হ্যাঁ, কিছু মানুষ তো দুঃখী, তাদের তো দুঃখ আমরা দূর করতে পারবো না, কারণ তাদের পাকিস্তানে কিছু হলে দুঃখ বেশি হয়, বাবা পাকিস্তানেই থাকে মনে হয়। তো তাদের জন্য আমাদের কিছু নেই, সহানুভূতি, একরাশ সহানুভূতি। সুকান্ত মজুমদার যখন পাকিস্তানকে ছেড়ে কথা বলার পক্ষপাতী নন, তার আরেক ডেপুটি কিন্তু বলা যেতে পারে বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংও কিন্তু পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সব মিলিয়ে অর্জুন সিং আজকে কি বলেছেন সেটাও রাখবো দর্শকদের সামনে। দেখুন, এবার তো দেখেছেন বেছে বেছে আমাদের মায়েদের, দিদিদের সিঁদুর মুছা হয়েছে না, বেছে বেছে। হিন্দু সিঁদুর মানে সনাতন ধর্ম, সনাতন ধর্মের মানুষ সিঁদুর লাগায়। মায়েরা, দিদিরা সনাতন ধর্মী যারা হন তারাই সিঁদুর লাগায়। তাদেরকে বেছে বেছে, তুমি হিন্দু আছো তার জন্য খুন করা হয়েছিল। তার জবাব এই অপারেশন সিঁদুরের নামে উনি দিয়েছেন। এটা পাকিস্তান কেন, পাকিস্তানের 7 পুরুষ আর ভবিষ্যৎ ফিউচারে 7 পুরুষ যে জন্মাবে তারাও মনে রাখবে যে এই সিঁদুর মুছলে তোমাদের মুছে দিতে হবে। হামলার পর কি এই ইন্ডিয়ান আর্মি এটা বড়সড় সাফল্য, নাকি এরকে বড়সড় সাফল্য বলে আমরা ছোট করব না, এটা তো ট্রেলার ছিল, পিকচার अभी বাকি है। ঘরে বাইরে চাপে পড়ে যেভাবে পাকিস্তান কিন্তু পর্যদস্তু হলো, এবং পাকিস্তানের জারি জুড়ি এবং প্রচারের বেলুন যে ভারতীয় বিমান বাহিনী মুহূর্তে ছেদা করে দিয়েছে, সেটা কিন্তু গতকালের এয়ার স্ট্রাইক থেকে প্রমাণিত হয়েছে। আর ভারতীয় সেনাবাহিনী এবার আক্রমণ করে এসে যে হিট অ্যান্ড রান পলিসি নিয়েছে, সেই হিট অ্যান্ড রান পলিসির মধ্যে দিয়ে তারা যে সাকসেস পেয়েছে, এবং যে তারা যে একদম সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় অভিযান চালিয়েছে, যে লক্ষ্যমাত্রায় কোনো নাগরিকদের জীবনে বিপত্তি নেমে আসেনি। তাই ভারতীয় সেনাবাহিনী সেই অভিযান চালিয়ে সঙ্গে সঙ্গে প্রমাণ কিন্তু ডিজিটাল দুনিয়ার সামনে পেশও করে দিয়েছেন। তাই বলা যেতে পারে ভারতীয় সেনাবাহিনী একদম বাজিমাত করে দিয়েছেন, যার জন্য গোটা দেশবাসী আজকে সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীকে বলছে স্যালুট, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।